আচ্ছা আচ্ছা আপেলের ঘটনা হ্যাঁ হবে ইনশাআল্লাহ আপনারা রিকোয়েস্ট করতে থাকেন একের পর এক হবে ভাই বলছে একটু আপেলের ঘটনা দিতে হবে আগে আগে দুটো ভাবটা খেলেই তারপর আপেল খালি মোটামুটি খাওয়ার পরে একটু ভালো হবে নাকি এক্ষুনি আপেল দিলে অসুবিধা খালি পেটে আপেল খালি গ্যাস হবে একটু পরে খাই আর সত্যি আজকে একটু ভালো লাগছে না তার কারণ হচ্ছে বাচ্চাদের জন্য সত্যি কথা বলছি পুকুরটা আজকে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে স্টেজটা আরো একটু সামনের দিকে হলে কিংবা বাচ্চা কাচ্চা যদি আচার খেয়ে পুকুরের দিকে থাকতো তাও একটু মজা লাগতো একেবারে সামনে না থাকলে ভালো লাগে না খুব একটা বাচ্চা কাচ্চা খুব একটা অ্যাক্টিভ নেই যাই বা হোক তবুও আমি তকবীরের আওয়াজ খুব কম কম নেবো যেহেতু এরা দিতে চাইছে না বলে আমি ওই জন্য দিচ্ছি না একটু কম কম নেবো কারণ আমাদের তকবীরের আওয়াজের প্রচুর প্রয়োজন হয় তো আজকে দেবো না যদি খুব দেখি একেবারে কম হচ্ছে তখন আমি লাগিয়ে দেবো অন্যরকম গজল আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা তখন এরকম গজল হবে আর যদি তোমরা একটু সাথ দাও তাহলে ইনশাআল্লাহ ভালো ভালো গজল ইমরান ভাই শোনাবে চলো আমরা আবার ইমরান ভাইয়ের কাছে যাই দেখি তোমাদের আওয়াজটা কতটা হয় হ্যালো 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 এগো যে তোর আওয়াজ দিবি না তাহলে আওয়াজ কি দিবি তোরা কারা কারা আওয়াজ দিবি হাত তুলে দেখি নইলে আজকের মুড আমার আসবে না যদি আওয়াজ না হয় কোনো ভাবেই প্রোগ্রাম যাবে না আর যতক্ষণ পর্যন্ত মনের মতো আওয়াজ না পাবো সে বুড়ি মারে আমি ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছি বুড়ি মারে আমি রাখবো না কিন্তু বুড়ি মা বুঝিস কি এই তোরা বুড়ি মা গজল শুনিস আমি বুড়ি মাকে যে ঘরে বসেছিলাম ওই ঘরের মধ্যে বুড়ি মাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি যদি তোদের আওয়াজ হয় তাহলে বুড়ি মাকে ডাকবো আর না হলে বুড়ি মাকে ঘুমুক নাকি বলিস বাবা হ্যাঁ একটু তাকবীর দাও তারা আরে তাকবীর এইভাবে হবে না যদি আওয়াজ না হয়েছে এবার মোটা ভাই বলে বলে ফেল আমি অত বলতে যাব না ডাইরেক্ট বাঁশ নিয়ে নিচে যাব আওয়াজ না দিলে পুকুর ফেলে দেব বলে দিচ্ছি আজকে খবরদার আসলে এদের একটু গজল অন্য রকম দরকার আমি বুঝতে পেরেছি মানে জানাশোনা গজল এগুলো নতুন গজল তো ওই যে ওদের মাথার উপর থেকে যাচ্ছে পুরাতন গজলগুলো যেমন এদের ভালো লাগা গজলের মধ্যে একটা আশা হলো আছি কটবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে গব কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে হবে আমার আছি কটবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমার
সুপারিশ বিনে তোমাদের সুপারিশ বিনে কেমনে হব পার ঘোরে হাসরে কি হবে আমার ঘোরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার ঘোরে হাসরে কি হবে আমার ঘোরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পার বলেছো শাফাতে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পার বলেছো শাফাতে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার ঘোরে কি হবে আমার ঘোরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার ঘোরে হাসরে কি হবে আমার ঘোরে হাসরে কি হবে আমার ঘোরে হাসরে